নজর রাখবো পরবর্তী খবরে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের সাফল্যের মুকুটে সংযোজিত হলো আরো একটি পালক। ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরে এবার লিথিয়াম ব্যাটারির বিকল্প হিসেবে সোডিয়াম আয়ন ব্যাটারি বাজারে আসতে চলেছে। জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চের বিজ্ঞানীরা এটি তৈরিতে সক্ষম হয়েছে। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, নতুন একটি ব্যাটারি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, ভারতের বিজ্ঞানীরা একটা যুগান্তকারী সাফল্য পেল এবং বলা যেতে পারে খুব দ্রুত মার্কেটে আসতে চলেছে লিথিয়ামের বিকল্প হিসাবে সোডিয়াম আয়ন ব্যাটারি। এবং এই যে লিথিয়াম, এতদিন ধরে লিথিয়াম ব্যাটারি সারা পৃথিবী জুড়ে ব্যবহার করা হচ্ছে এবং লিথিয়াম অত্যন্ত কস্টলি একটি মেটেরিয়াল, সমস্ত দেশে পাওয়া যায় না। গুটি কয়েক দেশে লিথিয়াম যারা যেখানে পাওয়া যায় তারা মনোপলির মতো করে তাদের দাম নির্ধারণ করে। ফলে আমাদের দেশেও যেমন একটা প্রজেক্ট কেন্দ্রীয় সরকার বা রাজ্যগুলোর অঙ্গরাজ্যগুলির সরকার নিয়েছিল যে যত দ্রুত সম্ভব এই ফুয়েলের যে সমস্ত ভেহিকেল রয়েছে সেগুলো না করে ইলেকট্রিক ভেহিকেল করলে পরিবেশের দিক থেকে অনেক ভারসাম্য আসবে, অনেক পরিবেশ ভালো থাকবে। কিন্তু এটা সম্ভব হচ্ছিল না। কিন্তু এই ভারতীয় বিজ্ঞানীদের, বিশেষ করে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ বা JNCASR এর বিজ্ঞানীরা সম্প্রতি এটি অত্যাধুনিক সোডিয়াম আয়ন ব্যাটারি তার উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। কি এই ব্যাটারির বৈশিষ্ট্য কি? প্রথমত, এই ব্যাটারিটা লিথিয়ামের বদলে আমাদের দেশে সহজে পাওয়া যায় যে সোডিয়াম, সেই সোডিয়াম থেকে কিছু জটিল কতগুলো যৌগের ব্যবহারের মাধ্যমে এই ব্যাটারিটাকে নির্মাণ করা হয়েছে। ব্যাটারিটি 6 মিনিটে 80% পর্যন্ত চার্জ হতে পারে এবং 3000 সাইকেল পর্যন্ত এর দীর্ঘস্থায়ী চার্জ প্রদান করতে পারে। পাশাপাশি লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় এটা অত্যন্ত সস্তা এবং সহজলভ্য এবং পরিবেশ বান্ধব। আমাদের দেশে সহজলভ্য সোডিয়াম থেকে এবং সোডিয়াম বা লবণ থেকে এই ব্যাটারিটি নির্মাণ করা হচ্ছে। ব্যাটারি উৎপাদনের জন্য মূল উপকরণ যে যৌগ ব্যবহার করা হচ্ছে, এই যৌগটি বিদ্যুৎ পরিবাহিত এবং স্থায়িত্ব দুটোই বৃদ্ধি করতে সক্ষম এবং এটা প্রমাণ হয়েছে। লিথিয়াম ব্যয়বহুল হওয়ার কারণে যে আমদানি শুল্ক বা আমদানি করতে যে টাকাটা ব্যয় করা হতো, সেই টাকা আর ব্যয় করতে হবে না যদি পুরোপুরিভাবে এই সোডিয়াম আয়ন ব্যাটারি ভারতের বাজারে এবং আগামী দিনে বিশ্বের বাজারে এটা ছড়িয়ে পড়ে। আর এই পরিবেশের কার্বন নির্গমন নিয়ে সারা পৃথিবী যখন বিভিন্ন ধরনের ব্যবস্থাদি গ্রহণ করছে, সেই সময়তে দাঁড়িয়েও এই লিথিয়াম যদি আগামী দিনে নিঃশেচিত হয়ে যায়, কিন্তু সোডিয়াম যে নিঃশেচিত হবে না বা লবণ যেহেতু নিঃশেচিত হবে না, কারণ আমাদের দেশের বা পৃথিবীর লবণাক্ত জলের পরিমাণ বেশি থাকার কারণে লবণ সহজলভ্য, তাই আগামী দিনে ভারতের পক্ষ থেকে এই সোডিয়াম আয়ন ব্যাটারি যদি সাফল্য নিয়ে আগামী দিনে বিভিন্ন সেক্টরে এগিয়ে যেতে পারে, পৃথিবীব্যাপী এই ব্যাটারিটির বিপণন ভারতবর্ষকে আরও ইকোনমিক্যালি এগিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।